কাল থেকেই এসআইআর দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে। তার মধ্যে আমাদের বাংলাও অন্যতম। ভোটার তালিকায় আমার আপনার নামটি যাতে সযত্নে থাকে, সেজন্যে আমাকে আপনাকে যেমন উদ্যোগ নিতে হবে, যারা বিষয়টি বোঝেন তাদেরকেও বাড়তি উদ্যোগ নিয়ে সমাজের দরিদ্র, অসহায়, স্বল্প শিক্ষিত, একেবারে গ্রামীণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর, যারা কাজ কর্মসূত্রে বিভিন্ন রাজ্যে থাকেন, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যাবে, এক্ষেত্রে কিন্তু আমাদের একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে। যাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তারা ভোটার তালিকায় নামটি বহাল রাখার জন্যে সমস্ত রকম কাজ ছেড়ে বাড়ি আসবেন, না যেখানে আছেন সেখান থেকেই এই কাজটি সম্পন্ন করা যাবে? এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে আলোচনা হবে। কাজটি সম্পন্ন হলে, শুরু হলে BLO অর্থাৎ বুথ লেভেল অফিসার যিনি আছেন তার সঙ্গে পরামর্শ করতে হবে। 2002-03 এই সময়ের যে ভোটার তালিকা আছে সেটি সংগ্রহ করতে হবে। আজকে রাত 12টার পর থেকে হয়তো সেই ভোটার তালিকা আপনারা আর নাও পেতে পারেন। ফলে কি কি দায়িত্ব, কি কি আইডেন্টিটি লাগবে সেটা আপনাদের জানতে হবে। কি কি পরিচয়পত্র থাকলে কাজটি সুবিধা হবে, এ বিষয়ে আমাদের সহ সম্পাদক ভাই আলী আকবর আপনাদেরকে প্রথমে জানাচ্ছেন যে কি কি প্রমাণপত্র আপনি দেখাতে পারলে, যে কোনো একটি দেখাতে পারলে আপনার নামটি ভোটার তালিকায় রাখার ক্ষেত্রে কোনো বাধা বা অসুবিধা হবে না। আলী আকবরের কাছ থেকে আপনি সেগুলো একবার শুনে নিন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রিয় সাধারণ সম্পাদক জনাব মাওলানা কামরুজ্জামান সাহেবের কাছে শুনলাম যে আমরা আজকের দুপুরের পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স, সেখান থেকে শুনলাম যে আজ রাত 12টার পর অর্থাৎ আগামী কাল থেকেই রাজ্যে এসআইআর শুরু হচ্ছে এবং আমাদের দেশে প্রায় 12টি রাজ্যে এই এসআইআর শুরু হচ্ছে। এই এসআইআর যে সূচি বা শিডিউল নির্বাচন কমিশন দিয়েছে, সেখানে বলা হয়েছে যে আগামী কাল অর্থাৎ 28শে অক্টোবর থেকে 3রা নভেম্বর যারা BLO আছে তাদের ট্রেনিং সংক্রান্ত এবং সমস্ত তাদের কাগজপত্র, যে সমস্ত তথ্য বা ফর্ম দেওয়া হবে সেগুলো প্রিন্টিং হবে এবং 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই 1 মাস ব্যাপী ওই BLOরা প্রতিটি ভোটারের বাড়িতে বাড়িতে যাবেন, যাদের নাম ভোটার লিস্টে আছে। এখনো পর্যন্ত যাদের নাম ভোটার লিস্টে আছে তাদের বাড়িতে বাড়িতে যাবেন। একবার নয়, দুবার, তিনবার করে তারা যাবেন এবং সেই প্রত্যেকটা ভোটারের নামে নামে আলাদা আলাদা ফর্ম থাকবে, সেই ফর্ম তাদের কাছে দিয়ে আসবেন। তাতে প্রায় 90% তথ্য সেখানে লেখা থাকবে। প্রতিটি ভোটারের জন্য আলাদা আলাদা ফর্ম, যেমন ভোটারের নাম, বাবার নাম, ভোটার আইডেন্টি কার্ড নাম্বার এবং ভোটার বর্তমান সিরিয়াল নাম্বার, এগুলো সমস্তটাই থাকবে। শুধুমাত্র লিঙ্ক করার জন্য 2002 সালের ভোটার লিস্টে এই ভোটারের নাম কোথায় ছিল, সে ভারতবর্ষে যে কোনো রাজ্যে হতে পারে, যে কোনো জেলায় হতে পারে, যে কোনো ব্লকে হতে পারে, কোথায় ছিল সেটা যদি থেকে থাকে তাহলে সেই ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার এবং সেখানকার পার্ট নাম্বার এবং বিধানসভা নাম্বার। আর যদি এই ভোটারের সরাসরি 2002-এ নাম না থাকে তাহলে ভোটারের বাবা বা মায়ের যদি নাম থেকে থাকে 2002 সালের ওই ভোটার লিস্টে, তাহলে সেইটা দিয়ে লিঙ্ক করিয়ে দিলে তাহলে তার আর কোনো নথি আর কিছুই জমা দিতে হবে না। ওই 2002-এ বাবা মায়ের নাম বা তার নাম থাকলে তার সেই ভোটারের আর কোনো এই এসআইআর আর কোনো কাজ নেই। এটা চলবে 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত। তারপরে 9ই ডিসেম্বরে গিয়ে নির্বাচন কমিশন একটা ড্রাফট রোল পাবলিশ করবে। সেখানে যদি কারো নাম না এসে থাকে বা কারো কোনো অভিযোগ থাকে, সে নিয়েও 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি 1 মাস ব্যাপী কিন্তু সময় দেওয়া হচ্ছে সেখানে অবজেকশন জানানোর এবং ক্লেম করার। তারপরে নির্বাচন কমিশন 31শে জানুয়ারি
নোটিশ দিতে পারবে, হিয়ারিং করবে, ভেরিফিকেশন করবে আরো 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি, প্রায় 1 মাস ব্যাপী। তারপরে ফেব্রুয়ারিতে, 7ই ফেব্রুয়ারিতে গিয়ে আপনার ফাইনাল এই ইলেকট্রাল রোল পাবলিশড হবে। তাহলে যথেষ্ট, হ্যাঁ, ভোটার তালিকা পাবলিশড হবে। তাহলে কিন্তু এ বিষয়ে যথেষ্ট সময় দিচ্ছে, এবং প্রতিটি বুথের জন্য যেহেতু আলাদা আলাদা বিএলও থাকছে, এবং নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলোর বিএলএ অর্থাৎ বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট ও লোকজন তারাও কাজ করবে, তারাও ভোটারদের কাছে কাছে যাবে, তারাও সহযোগিতা করবে। আমরা যারা বিভিন্ন সামাজিক সংগঠন করি, বিভিন্ন গণসংগঠন করি, আমাদের কর্মীরাও ময়দানে থাকবে, তারাও আপনাদের পাশে থাকবে, তারাও যে যে এলাকায় বাস করে সেই এলাকার মানুষের সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলো হয়তো তাদের রাজনৈতিক প্রোপাগান্ডার জন্য হয়তো বলেছিল যে এসআইআর আমরা করতে দেব না, কিন্তু ইলেকশন কমিশনের যেহেতু শিডিউল ঘোষণা হয়ে গেছে, সেজন্য এর বিরোধিতা করার আর কোনো জায়গা নেই এখানে। এবারে এটাকে কিভাবে মানুষ সহজ নিয়মে, সহজ পদ্ধতিতে, কোন রকম বিপাকে না পড়ে, সেজন্য মানুষকে এবার সহযোগিতা করাটাই এখন প্রধান কাজ এবং কাম্য বলে আমরা মনে করছি। এবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরো কিছু বলা হয়েছে, যদি 2002 সালে নাম নেই, বাবারও নাম নেই, মায়েরও নাম নেই, সেই ভোটারেরও নাম নেই, সেক্ষেত্রে তার জন্য 11টা নথি নির্বাচন কমিশন দিয়েছে। তার মধ্যে একদম সহজ যে নথিগুলো আমরা পেতে পারি, যেমন বলছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মাধ্যমিক বা মাধ্যমিকের উপরের বোর্ড থেকে প্রাপ্ত সার্টিফিকেট, অ্যাডমিট, যেখানে সরাসরি ওই ভোটারের নাম থাকবে এবং জন্ম তারিখ পরিষ্কার লেখা থাকবে, এইরকম কাগজপত্র হলে একদম তার আর কোনো কাগজ দিতে হবে না, ওই একটা কাগজ জমা দিলে, এই 11টার মধ্যে ওই কাগজ জমা দিলেই হয়ে যাবে। আর যদি জন্ম সার্টিফিকেট থাকে, সরকারি পক্ষ থেকে যে জন্ম সার্টিফিকেট দেওয়া হয় পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই থাকে যদি, তাহলে তার আর কোনো দরকার নেই। যদি কাস্ট সার্টিফিকেট থাকে, ভ্যালিডেড কাস্ট সার্টিফিকেট, তার জন্য সেটা প্রযোজ্য। যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে, তার জন্য প্রযোজ্য, সেটাও কাজে লাগবে। কিংবা যদি সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা, সে রাজ্য সরকার হতে পারে বা কেন্দ্রীয় সরকার হতে পারে, কর্মচারী হয়, তার বর্তমান পরিচয়পত্র বা পেনশন হোল্ডার হলে সেই পরিচয়পত্র এখানে কাজে লাগবে। এই রকম 11টি নথি এখানে দিয়েছে। যেমন আরো একটি নথির কথা বলবো, যে সরকারি যে জমি বা বাড়ি দেওয়া হয় সরকারি পক্ষ থেকে, সেই সরকারি জমি বা বাড়ি দেওয়ার কোনো, হ্যাঁ, পাট্টা দেওয়ার বা বাড়ি দেওয়ার যে চিঠি, সেটাও যদি এই ভোটারের কাছে থাকে, সেটা জমা দিলেও হবে। আর এনআরসি যে হয়েছিল এর আগে, পারিবারিক রেজিস্টার, সেটাও যদি থাকে, পঞ্চায়েত থেকে যে পারিবারিক রেজিস্টার তৈরি করা হয়, সেই রেজিস্টারেরও যদি জেরক্স থাকে, সেটাও কাজে আসবে। তারপরে আপনার বনপালের কাছ থেকে, মানে বন দপ্তরের পক্ষ থেকে যদি কোনো সার্টিফিকেট থাকে, সাধারণত বন দপ্তরের এলাকার মধ্যে যারা বসবাস করে তাদের বন দপ্তরের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়, সেই সার্টিফিকেটও যদি কোনো মানুষের কাছে থাকে, ভারতীয় নাগরিকের কাছে থাকে, সেটাও কাজে আসবে। এই রকম যে 11টি নথি দিয়েছে, আমরা মনে করছি যে হ্যাঁ, পাসপোর্ট যদি থাকে তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে। এই রকম 11টি নথি আমরা মনে করছি যে প্রায় আমাদের সমস্ত ভোটারেরই প্রায় 2002 সালে নাম আছে, কিংবা তার বাবা মায়ের নাম আছে। যদি সেই সময় তার বয়স না থাকে বা কোনো কারণবশত তার বাবা মায়ের নাম না থেকে থাকে, তাহলে এই সমস্ত কাগজগুলো জমা দিলে সেই ভোটারের এবারে যে এসআইআর হচ্ছে, এখানে নাম আসবে। এবং এ বিষয়ে বিএলওরা সহযোগিতা করবে, বিএলএরা সহযোগিতা করবে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা সহযোগিতা করবে, বিভিন্ন সামাজিক সংগঠন তারা আছে, তারা সহযোগিতা করবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই এবং দ্বিধাগ্রস্ত হওয়ারও কোনো জায়গা নেই, এবং প্যানিক বা যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করারও জায়গা নেই। কাজটা সচেতন ভাবে করতে হবে এবং সজাগ থাকতে হবে, নিজেদের কাগজপত্রগুলো গোছাতে হবে, এবং যে সমস্ত কাগজগুলো আমাদের কাছে আছে সেগুলো সাবমিট করতে হবে বিএলওদের কাছে। আমি মাইক্রোফোন আমাদের জনাব কামরুজ্জামান সাহেবের কাছেও দেব, তিনি কিছু কথা বলবেন। ঠিকই, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়েছেন। কিন্তু আমাদের দেশে সমস্ত কাগজ থাকলেও ষড়যন্ত্রটাও কিন্তু হয়, এবং বহু ক্ষেত্রে ধর্ম দেখে, ধর্মীয় পরিচয় দেখে মানুষের সঙ্গে এক এক রকম ভাবে ব্যবহার করা হয়, বেইনসাফিও করা হয়।
আজকাল দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় গেলেও যদি দেখা যায় সরকারি অফিস, সাধারণ কোনো অফিসে মুসলিম নাম দেখলেই তাদেরকে, বাঙালি মুসলিম নাম দেখলেই তাদেরকে নানাভাবে প্রশ্নে জর্জরিত করা হয় যে তারা এই দেশের নাগরিক না অন্য দেশের নাগরিক। ফলে এক্ষেত্রেও যে সমস্ত বিএলও এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার, যারা বুথ লেভেল অফিসার বা অন্যান্য প্রশাসনিক আধিকারিক, তারা যে সবটাই নিয়ম আর আইন মেনে কাজ করবেন এরকমটা সব সময় ভেবে বসে থাকলে হবে না। অনেক সময় তারা আইন কানুন না মেনেও হিংসা বশত তারা হেনস্থা করতে পারেন। সেই জন্যে আমাদেরকে কিন্তু সংগঠিত হতে হবে। আপনারা যে কোনো সমস্যায় পড়লে আমরা বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে এবং যারা ভালো স্বেচ্ছাসেবী সংগঠন আছেন অমুসলিম ভাইদেরকেও নিয়ে আমরা একটি হেল্প ডেস্ক নাম্বার আপনাদের দেওয়ার চেষ্টা করব কয়েকদিনের মধ্যে। আপনাদের যা কিছু সমস্যা হবে আপনারা অবশ্যই আপনাদের সমস্যাগুলো সেই নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই অকপটে জানাবেন। আমরা চেষ্টা করব দ্রুত সে তার একটা সমাধান দিতে, আপনাদের পরামর্শ দিতে, এবং যে সমস্যায় আপনারা পড়তে পারেন বা যদি পড়েন তাহলে সেখান থেকে কিভাবে বার করে নিয়ে আসা যাবে সেই বিষয়েও কিন্তু আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। কিন্তু বিষয়টা একেবারেই অবহেলা করবেন না। প্রথম যে 1 মাসের যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়িতে গিয়ে যারা বুথ লেভেল অফিসার তারা যে সমীক্ষা করবেন, সেখানে কিন্তু আপনারও দায়িত্ব অবশ্যই বিএলওর সঙ্গে রেসপন্স করা, যোগাযোগ করা, নথি তার কাছে দিয়ে দেওয়া। প্রথম যে খসড়া তালিকা প্রকাশ হবে সেই খসড়া তালিকায় যদি আপনার নাম না আসে তাহলে তারপরের ফাইনাল তালিকায় নাম বার করার ক্ষেত্রে অনেকটা বাড়তি সমস্যা হতে পারে। সেই রিস্ক কোনোভাবে নেবেন না। যারা কর্মসূত্রে বাইরে থাকেন কিন্তু তারা অনলাইনে করতে পারবেন, কিন্তু বাড়ি গিয়ে করব বা পরের বাড়ি গিয়ে করব এই ধরনের কোনো রকম রিস্ক অনুগ্রহ করে আপনারা নেবেন না। প্রথমেই আপনারা চেষ্টা করুন প্রথম যে অভিযান সেই অভিযানেই খসড়া তালিকাতেও যেন আপনাদের নামটা অবশ্যই নথিভুক্ত হয়। কোথাও যদি দেখেন যে বিএলও আপনাদের সঙ্গে অসহযোগিতা করছেন, খারাপ আচরণ করছেন, এমনকি যদি দেখেন যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতারণায় পড়ে, রাজনৈতিক দলের বাধ্যবাধকতায় গিয়ে তারা আপনার সঙ্গে অসহযোগিতা করছেন, কেননা আপনারা আগেই শুনেছেন যে আমাদের রাজ্যের একটি রাজনৈতিক দল তারা একেবারে হাতে জল মাখিয়ে বসে আছেন যে আমরা পশ্চিম বাংলা থেকে 1,20,00,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেব। ফলে তাদের একটা ষড়যন্ত্র, তাদের একটা প্রভাব প্রশাসনের উপরে বল প্রয়োগ করার একটা অশুভ পন্থা এটা কিন্তু থাকে। কেননা তাদের দল সর্বভারতীয় দল, দিল্লির মসনদে তারা আছে, জাতীয় নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজ্য নির্বাচন, মুখ্য নির্বাচন আধিকারিক সবার উপরে তারা একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করে। সেই জায়গায় আপনি গ্রামে থাকেন, একজন সাধারণ মানুষ, নুন আনতে পান্তা ফুরায় আপনার অবস্থা, অর্থের অভাবে সন্তানের লেখাপড়া শেখাতে পারেন না, দুমুঠো অন্ন জোটাতেই আপনার সারা দিন মাঠে দিনমজুরের কাজ করতে হয়, সারা দিন আপনার কোনো অফিসে কাজ করতে হয় গ্রুপ ডি স্টাফ হিসাবে। আপনি অবশ্যই বিষয়গুলো নিয়ে যদি সমস্যায় পড়েন তাহলে আপনি অবশ্যই আমাদেরকেও জানাতে পারেন। গ্রামের ইমাম সাহেবকে জানান, ইমাম সাহেবের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা কিন্তু আপনাদের সহযোগিতা যতটা সম্ভব
একটা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমরা বিভিন্ন রাজ্যে যারা সংগঠন করি, যতটা সম্ভব আপনাদের পাশে কিন্তু আমরা থাকব। আমরা যেমন আপনাদের পাশে থাকব, যারা প্রকৃত ভারতীয় নাগরিক এমন হিন্দু ভাইদের পাশেও কিন্তু আমরা থাকব। আমরা আশা করব যে সরকার বা প্রশাসন চাইলেও আমাদের যারা দেশের প্রকৃত নাগরিক তাদের কাউকে যেন, একটি মানুষকেও যেন বেগা নাগরিক না করা হয়, একটি মানুষকেও যেন হেনস্থা করা না হয়, একটি মানুষকেও যেন ইচ্ছাকৃতভাবে তাদেরকে হেনস্থার শিকার না হতে হয়। আপনারা জানবেন যে আধার কার্ড কিন্তু এক্ষেত্রে প্রমাণপত্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে না নির্বাচন কমিশনার। তাদের বক্তব্য যে আধার ভারতীয় নাগরিক হিসাবে ওটাকে প্রমাণপত্র হিসাবেও ধরা হচ্ছে না, আর জন্ম তারিখ যেটা সেটাকেও জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবেও ওটাকে গ্রহণ করা হচ্ছে না। ফলে আপনাদের অন্যান্য যে প্রমাণপত্র আছে সেগুলো দিয়ে আপনারা অনুগ্রহ করে নিজেদের নাম যেভাবে থাকবে সেটা দেখবেন। আর আধারটাও কিন্তু অত্যন্ত জরুরি, কেননা আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা আমাদের ভোটার যে তালিকার সঙ্গে আমাদের ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধারের লিঙ্ক আমরা করিয়ে রেখেছি। এক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা ভোটারের পরিচয়পত্রের সঙ্গে, তালিকার সঙ্গে আধার প্রমাণপত্র হিসেবে দেখানো হবে না, কিন্তু আধারের নাম্বারটা বাধ্যতামূলকভাবে আপনাকে দিতে হবে ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধারের লিঙ্কটা করানোর জন্য। ফলে অনেকেই হয়তো এমন আছেন যার বাড়িতে আধার কার্ডটা নেই, হয়তো কোথাও অফিসে জমা দিয়েছেন, বা মেয়ের কাছে আছে, বা কোনো আত্মীয়র কাছে আছে। তারা অবশ্যই আধার কার্ডটি দ্রুত সংগ্রহ করে কিন্তু কাছে রাখবেন। আর গ্রামের মেম্বার যিনি আছেন, পঞ্চায়েতের যিনি জনপ্রতিনিধি আছেন, তার সঙ্গে যোগাযোগ করে আপনারা অবশ্যই 2002 সালের ভোটার তালিকা এবং সেই তালিকার যেখানে আপনার নাম আছে সেই পৃষ্ঠাটি আপনি 2 টাকা দিয়ে জেরক্স করে আপনার বাড়িতে অনুগ্রহ করে রাখুন। সম্ভব হলে তার নিচে একটা আন্ডারলাইন করে রাখুন, কিংবা একটা হাইলাইটার পেন দিয়ে সেই জায়গাটাকে হাইলাইট করে রাখুন। এগুলো করুন। আবার আমরা সমস্ত বিষয়ের উপরে ফলো রাখছি। আমরা চেষ্টা করব যত গোটা বিষয়টা এগোবে ততটাই আপনাদের সহযোগিতা করতে। যে বিষয়গুলো নিয়ে কথা বলার প্রয়োজন হবে নিশ্চয়ই আপনাদের কথা বলে আমরা অন্তত কিছুটা আপনাদের গাইড করার